আসসালামু আলাইকুম। ছবিটা দেখছেন? কি এর ছবি এটা? আগামী 2 দিন পরে মনে করেন যে কুরবানির ঈদ। বিগত 7-8 বছর আগে 35, 40, 50 হাজার টাকা দামের যে গরুগুলো ছিল না, এগুলার চামড়াই মনে করেন যে 15 থেকে 2,000, 2,500, 3,000 টাকাও বিক্রি করা হয়েছে। সাধারণ মানুষ বিক্রি করতে পারছে। 2024-এ একটা সরকারে নির্ধারণ করে দিছে, লবণযুক্ত চামড়া ঢাকার ভিতরে 1200 টাকা, ঢাকার বাহিরে 1,000 টাকা। চিন্তা কইরা দেখেন, সারা বাংলাদেশের মধ্যে সব কিছুর দাম বেশি। কুরবানির সময় কেন এরকম সিন্ডিকেট? উত্তর দেন ভাইয়েরা। কারণ আমরা সাধারণ মানুষ, উচিত কথা কইলে অনেকে কয় আমরা নাকি বলে সরকার বিরোধী কথা কই। এক একটা গরু কিনতে লাগে লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আর উপরটি নাই কইলাম। মানে সর্বনিম্ন মানুষের তাও গরু কিনতে হয় লাখ টাকার উপরে। একটা সাধারণত চামড়ার জুতা কিনতে গেলে ভালো মানের 1,000 টাকার উপরেই লাগে। আর যদি নর্মালও কিনতে যাবেন তারপরে 600-700 টাকা। এখানেও দুর্নীতি। কি কইছি বুঝেন নাই? এখন এই যে চামড়ার দামটা যে করছে, এটা আমি মনে করবো গরিবের হক মারতেছে। কারণ আমরা যতটুকু জানি, এই চামড়া বিক্রি করার পরে এটা নিজস্ব আপন মানুষ হোক, গরিবের হক, এটা ঠিক না হিসাবে এটা গরিবের হক নষ্ট করতেছে। এখন আমার কথা হইল গিয়া, আগামী 2 দিন পরে কোরবানির ঈদ। এখন সরকারে চাইলে পরিবর্তন করতে পারে। আরে ভাই, একটা চামড়া 2,000 টাকা করলেই কি লস? তো আর নাই। লস আছে আমার কলেজের বাইরেরা। গরিবদের ঠকান কে? গরিবের হক মারেন কে? আল্লাহ ছাড় দেয়, ছাড়েন না। তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে যাতে তাদের নজরে পড়ে। এত জুলুম ভালো না, এতই ভালো না। তো আল্লাহ তালা সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবার কুরবানিটাকে আল্লাহ তালা কবুল করেন এবং প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আল্লাহ তালা কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।